শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের সাথে থাকবেন মহিউদ্দিন মল্লিকের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে মানববন্ধনের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সর্বস্তরের এখানে দাঁড়িয়েছি আমাদেরকে নৃশংসভাবে তাকে জখম করেছে কুপিয়ে হত্যার উদ্দেশ্যে। সে এখন বর্তমানে ঢাকায় যতদিন আন্দোলন করা লাগে, যতদিন সংগ্রাম করা লাগে, যতদিন হরতাল করা লাগে, যতদিন অবরোধ করা লাগে, যতদিন মানববন্ধন করা লাগে, সবাই একমত আপনার সাথে দুর্বৃত্তদেরকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, বন্ধ হয়ে যাবে রাস্তা বাস গাড়ি চলা। সুতরাং আমরা এখনো চাই অত্যন্ত আন্তরিকভাবে এবার একটি সুস্থ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। কাজেই আমরা বলতে চাই, মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং অন্যান্য প্রশাসনিক কর্মীদের কাছে বিনীত অনুরোধ, এই গত দিনকে জাতীয়তাবাদী দল প্রধানমন্ত্রী এই সময় এই জাতীয় একটি ঘটনার যদি সঠিক বিচার আপনারা করতে ব্যর্থ হন, নিজের জীবনের 70 বছর পার করে দিয়েছে কতিপয় বালকাসক্ত ব্যক্তিদ্বয় আনতে পারেনি। বন্ধুগণ, আপনারা জানেন সংঘর্ষ ইউনিয়নের আমাদের বিএনপির নেতা কর্মী এবং সর্বসাধারণরা এক দুষ্কৃতিকারীকে কালকে ধরেছে, সে সহ মাত্র 2 জন গ্রেপ্তার। আমি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই ব্যাপার নিয়ে হেলাফেলা করবেন না। আগামী 2 দিনের ভিতর সমস্ত সন্ত্রাসীদেরকে যদি আইনের আওতার ভিতর না আনেন, এই পিরোজপুর শহরে কিন্তু আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। বন্ধুগণ, নাসির মল্লিককে এই পদ থেকে সরিয়ে দিয়ে তাদের পদপদবি এবং তাদের রাজনৈতিক সামাজিক অবস্থানকে দৃঢ় করার জন্য আমাদের কোনো অবস্থান থাকলে আমরা সেটা মনে করতে পারি। এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্য এবং লজ্জাজনক বিষয়। আজকের সরকার তারেক রহমানের সরকার, কাজে আমরা সেই দলের একজন প্রবীণ নেতাকে এরকম নির্মমভাবে সন্ত্রাসীদের সমূলে নিযুক্ত না করা যাবে, আমরা থামবো না। মল্লিক সাহেবকে আঘাত করা হয় নাই, এই সদর থানা সহ এই অত্র জেলার অত্র ইউনিয়নে প্রতিটি ব্যক্তির গায়ে আঘাত করা হয়েছে। 2 দিন আগে আমাদের পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতি জনাব মহিউদ্দিন মল্লিক নাসিরের উপরে সন্ত্রাসীরা কিভাবে নির্মম হামলা চালিয়েছে, তাদেরকে রক্তাক্ত করেছে, তার পায়ের রক কেটে দিয়েছে, মর্মান্তিকভাবে বিভৎসভাবে তার উপরে হামলা করেছে। আগামী 48 ঘন্টার মধ্যে নাসির মল্লিক চাচার উপরে যে হামলা হয়েছে, সেই হামলাকারীদের প্রশাসনকে গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি। নতুবা আমরা রামচরের মধ্যে কোনো আন্দোলন করতে চাই না, আপনারা বাধ্য করবেন না।